আমাদের আমলে ঘাটতি আছে। এখন আমরা পরিপূর্ণ যেই রকম আমল মুসলমান হিসেবে করা দরকার, আমরা হয়তো সেই রকম আমল এখনো করতে পারি নাই। তাইলে আমাদের কীরকম আমল করা দরকার ছিল যেটা করতে পারি নাই, এটা আমরা একটু একটু করে আগাই, তাইলে আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সবসময় মনে রাখবেন যে সব আমলের ভিতরে সবচেয়ে বড় আমল যেটা, এটারে কয় ফরজ। এটারে শরীয়তের দৃষ্টিতে এইটারে ফরজ হিসাবে নির্ধারণ করা হয়েছে। নবীজি ফরজ করে দিয়েছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইজমা হয়েছেন যে এই বিষয়গুলো ফরজ। এইগুলা কি কি? যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি নফল না ফরজ? সবাই দেখছেন, সবাই আইয়ে একটা দাঁড়ানি দেয়, এটা নিয়ম আছে মাহফিলও নাকি? আইয়া এই 2-4 মিনিট দাঁড়াইতে হইব, এরপরে বইতে হইব, নাহলে অসুবিধা আছে, এরকম নিয়ম আছে না? তো আমি তো মনে করছি এই নিয়ম এরা তারা পালন করতে আছে। হ্যাঁ, তারা আইয়ে একটা খাড়া দেয়, আইয়ে দৌড়তে বইয়ালে মানে আমি আইতে এমনি দেরি হইছে, মাগরিবের পরের থেকে ফিরসা বুজুর কথা কইতে আছে, আর আমি আইতে এমনি দেরি করলাম, আবার আইয়া একটা খাড়ানি দেয়, তাহলে আমি আর কথা শুনাম কোন সময়? একটা বইয়া নিরিবিলি একেবারে দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া কথাটা শুনলে যেই মনোযোগ হয়, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিনে পারবেন? আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তো এটা আপনি পারতেন না তো। আপনি ওই যে ইয়ার দিকে এলইডির দিকে চাইয়া রইছেন, আরে আমরা হুজুরি দি শুরু হ্যাঁ নদী কতটা দেখা যায়, আপনি এই চাইতে আছেন হুজুরের কতটা দেখা যায়। এটা তো হুজুরের দূরে, আগে যে দূরে ছিল এর দূরে, এটা মেশিন দিয়ে এতটা বানাইছে। তারা মনে করছে আমরা হুজুরে বড় হয়ে গেছে, না এটা এই হুজুরে, আগের হুজুরে। সবাই বসে পড়ে, সবাই বসেন। আমি তো বিভিন্ন জায়গায় রাস্তাঘাটও যাইতাম, লইলেও সমস্যা। আমি দেবিদ্দার একবার যাইতে আছি, তো হেন্দে মাহফিল আছে, আমার তাড়াহুড়া, তো এই দেবিদ্দারের হেনে জ্যামে পড়ছে গাড়ি। তো জ্যামে পড়ছে পরে আমার তো গাড়ির গ্লাস ওঠানো, তো সিএনজি জ্যাম পড়লে তো সব গাড়িও তো জ্যামে আটকা, তো আমার গাড়িও তো আটকা। তো আমার গাড়ি দেখা সেরা এই সাইডেরতে সিএনজিতে আমি বুঝতে আছি, একজনে আরেকজনের কয় হয়েছে সাও নাগেশের হুজুরে, কারে না এটা নাগেশের হুজুরের মত, হুজুরে না। তখন করছে কি, ওই মোবাইল বার করিয়া একবার আমার ফেলছে, একবার মোবাইলের ফেলছে, চাইছে পরে আমি তো বুঝছি আমার মিলাইতে আছে, আমি নি। তখন আমি তারা সন্দেহ দূর করানোর লেগে আমি কিছু মিলান লাগতো না, আমি এটা এত মিলানের কিছু নাই। আহারে, এরপরেও লোকটি বয় না কেন আমি কিছু বুঝলাম না। এই বছরের মতো তৈলে যে আবার প্যান্ডেল না করলে ভালো আছি, তাহলে আপনি আগে জানাইবেন না, আবার আরো ঠেহা বাড়াই দিয়ে না প্যান্ডেল করলাম। এটা যদি কইতেন যে হুজুর আমরা বইতাম না, সব খাড়াইতাম, তাহলে প্যান্ডেল না করতাম, তো এটা আরও সুবিধা ছিল আমরা লেগে। তাহলে প্যান্ডেল এত বড় করে করার দরকারটা ছিল কি? ওই যে ওইখানে ওই যে এই বেলুন নিয়ে আসছেন, এই বাচ্চা এটা সরাই দেন, এই বেলুন নিয়ে আসছে এটা সরাই দেন, ওরা পিছনে পাঠাই দেন, ওরা দূরে সরাই দেন। এটা তো খেলার জায়গা না বাচ্চারা। আর আপনারা যারা সামনে আছেন বৈশা পড়েন, আমিন কর, জোরে কন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। ফরজ আমরা ফরজের জায়গায় রাখবো। আমাদের বাংলাদেশের সমস্যা কি জানেন? খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। আমরা কিন্তু আমল কম করি না। আমরা অনেকে সৌদি আরব তাই আরে আমরার তারা যেই আমল করে, সৌদি আরবের তারা এই আমল করে না। দেখছি যে আইয়ে নামাজও খারা ফরজটা পড়ে তারা বাড়ি জিজ্ঞা, ওজিফা কালাম নাই, সুন্নত নাই, নফল নাই, ওয়াজিব নাই। তারপরে গিয়া আমরা যে আমল করি, আমরা শবে বরাতের রাইতে আমল করি, আমরা মেয়ারাজের রাইতে আমল করি, তারপরে গিয়ে আমরা রোজার ভিতরে যেমনি আমল করি, আমরা আরও যেই কত এই ওয়াজ মাহফিল, সৌদি আরব তো ওয়াজ নাই, আমরা সারা রাত বইয়া বইয়া ওয়াজ শুনি, কত মেহনত আমরা করি। সেই তুলনায় অন্য দেশের তারা বলতে গেলে আমলে করে না। ঠিকই আছে, আপনি দেখেন না আর কি। সৌদি আরবের তারা সুন্নত নফল তারা বাসায় পড়ে, ঘরে পড়ে, তারা ফরজ ডাইয়া মসজিদও পড়ে। মারহাবা কইতেন না? এটার নিয়ম। নবীজিও বলছেন যে তোমরা ঘরগুলাকে কবর বানাই ফেলো না। ঘরগুলাও যে এখানে যে মানুষ থাকে এটা বুঝন কেমনে? কবরে যেমন নামাজ নাই, তুমি যদি ঘরের ভিতরে কোনো নামাজে না থাকে তো ঘরগুলাতে কি করবা? নফল পড়বা, আপনি তাহাজ্জুদ পড়বেন। আপনি এটার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি উঠা সেটা সুন্দর করে অজু করে আপনি তাহাজ্জুদ ঘরেই পড়বেন। কিন্তু ফজরের নামাজ আপনি গিয়ে আবার জামাতে পড়বেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা সবচেয়ে বড় যে আমল, এটার নাম কি? ফরজ। সবচেয়ে বড় আমল কি?
ফরজ। এরকম ফরজ কি কি এটি খুঁজে খুঁজে বার করবেন, এটি সবটি আমি হন আপনারা কইতাম পারতাম না। নামাজ ফরজ, 1 মাস রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, যার উপরে জাকাত ফরজ হইছে, হজ করা ফরজ, যার উপরে জাকাত ফরজ, হজ ফরজ হইছে। কিন্তু নামাজ সবার উপরে ফরজ, একজন এমন নাই যে নামাজ ফরজ না। হজ এটা এটা হইতে পারে, আপনার উপরে হজ ফরজ নাও হইতে পারে, আপনার উপরে জাকাত ফরজ নাও হইতে পারে। এই মোবাইলটা বন্ধ করে মনোযোগ দিয়ে এদিকে বসেন, কি করতেছেন আপনি? এদিকে খেয়াল করে, শুধু আমার দিকে খেয়াল করে শুনেন। তাইলে নামাজ সবার উপরে ফরজ। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি জীবনে কোনোদিন নফল নামাজ পড়ছেন না, কোনোদিন জীবনে নফল নামাজ পড়ছেন না, এটার জন্য আপনাকে আটকাইয়া জাহান্নামে দিয়ে দেবে এমন হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকার। কিন্তু আপনি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিছেন, অথবা কইছেন নামাজ লাগে না। নবীজি কি কইছে শুনেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খামখেয়ালির সাথে নামাজ লাগে না মনে কইরা নামাজ ছেড়ে দিল, সে যেন নামাজকে অস্বীকার করলো, আর অস্বীকার করার কারণে সে সাথে সাথে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এইরকম মানুষও কিন্তু বাংলাদেশও আছে, কয় যে নামাজ লাগে না, এরকম আসেনিও। আরে বেড়া, 70-80 বছর হয়ে গেছে গা, জীবনে যে নামাজ পড়ছি না, তোরতে কম খাই না, তোরতে আমি গরিব মানুষ। এ নামাজ ছাড়াই তো আমি 80 বছর ভার করে লাইলাম, নামাজ ছাড়াই তো বিল্ডিং করে লাইলাম, নামাজ ছাড়াই তো ফাস্টফুডের বাপ হইলাম, নামাজ ছাড়াই তো এটা বিদেশ মারাইলাম, নামাজ ছাড়াই তো টিনের ঘরের জায়গায় বিল্ডিং তুললাম। তুমি যে নামাজ পড়ে কুদ্দুর আগাইছ দেখছি তো, অহন তো তোমার ঘরে কুত্তা আইয়ার যায়, বেড়াটাও তো দিতে পারছো না। এরকম মানুষ আসেনিও, বা কতক্ষণ আসেনি? আসলে বুঝছে না। নামাজের লোকে সম্পদের কোনো সম্পর্ক নাই, নামাজের লোকে ধনী গরিবের কোনো সম্পর্ক নাই। আপনার সম্পদ এক জিনিস, সম্পদ তো দুনিয়ার ভিতরে মুসলমানের চাইতে কাফেররা আরও বেশি দিছে, ঠিক কিনা কর? কাফেরেরা এই পৃথিবীতে যত বড় বড় লোক আছে, যত ধনী মানুষ আছে, অধিকাংশ কাফের, অধিকাংশ কাফের। আপনার অধিকাংশ মুসলমান না, অধিকাংশ হইল কাফের, বেশিরভাগ কাফের হইল ধনী। এই পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে, এটা কিন্তু মুসলমানের না। বড় বিল্ডিংগুলা আপনার কাফের দেন, যত দামি গাড়িগুলা কাফের দেন, যত বড় বড় মানুষ দেখতেছেন টাকাওয়ালা পয়সাওয়ালা, তারা কাফের দেন। যত বড় বড় এই আপনার বড় বড় কোম্পানি আছে, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, বিশ্বব্যাপী, তারা অধিকাংশ কাফের। এই জন্য আমরা ফালানি গেছি তা না, তারা কাফের দুনিয়ায় 70 বছর। আর আমরা আল্লাহ আল্লাহ করে যদি দুনিয়াতে বিদায় হইতাম পারি, আর কপালও যদি জান্নাতরা লেখাই লইতাম পারি, 70 বছর দুনিয়া তারা যদি ওখানে জান্নাতও বানাই যায়, আর আমরার যে জান্নাতরা সবার শেষ, লাস্ট ওয়ান, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, তার জান্নাতটা হবে এই পৃথিবীটার 10টা পৃথিবীর সমান। এই জায়গাটা এত জোরে তো সুবহানাল্লাহর দরকার নাই, 10টা পৃথিবী, 10টা পৃথিবী আর কি। তো এখন জোরে সুবহানাল্লাহর কি আছে কেন? এরতে বালা জায়গা সুবহানাল্লাহর লেগে আপনার আমি করতে কয়াম যে এই দুনিয়াটা সবার শেষে ফইলাটা, কিন্তু আপনি কথা বুঝছেন নি কিইব, নাকি না বুঝনের কারণে আওয়াজ কম কিইব? সারা পৃথিবীর মানুষের ভিতরে সবার শেষে, এরপরে আর একজনও জান্নাত যেত না, ওখানে লাস্ট যে বেড়ায় জান্নাতও যাইব, এবেডার জান্নাত রইব 10টা পৃথিবীর সমান। আর জান্নাতের 1 বিঘত জায়গা যদি আপনি কিনতেন চান, বলে আমি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতাম চাই, তাইলে পুরা পৃথিবীর ভিতরে বাইরে, অর্থাৎ খনিজ সম্পদ, বাইরের যত সম্পদ, আমরার যা কিছু বাড়ি ঘর, টাকা পয়সা, জায়গা জমি, তারপরে গাছপালা, তরু লতা, বৃক্ষ রাজি, গাড়ি বাড়ি, সব দি বেচ্চা, এরপরে মাটির তলে যে স্বর্ণের খনি, লোহার খনি, তামার খনি, তেলের খনি, গ্যাসের খনি, যত মাটির ভিতরে যা কিছু, মাটির উপরে যা কিছু, সব দি বেচ্চা যেইটি হারা হইব, এইটা দিয়েও জান্নাতের 1 বিঘত জায়গা কিনন যাইত না। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের 1 বিঘত জায়গার দাম হইল
এই দুনিয়ার ভিতরে বাইরে যা আছে সব মনে করেন, আর সবার শেষে যে জান্নাতে যাইব তার জান্নাত রইল 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ কইতেন না? হেই বেড়াটায় জান্নাতে যখন যাইব গিয়া সেরা উঠটা দেখবো ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তো জিগাইব যে আল্লাহ আমি তো সকলের শেষটা কথা আমার জান্নাতরা যে দিছ, এখন আগে যারা আইছে তারা কোন তারা? কোমা ইমাম সাহেব হুজুরে, তারপরে গিয়ে হাজি সাহেব, তারপরে আরো বড় বড় যারা আল্লাহর ওলিরা, যারা নবীর সাহাবারা, যারা আগে আইয়া গেছে তারা কয় তারা তোমার হেই দরকার নাই, তোমার জান্নাতও তুমি থাও। কয় তো আল্লাহ আমার জান্নাতরা কোন জায়গাটা আমার এটা কিন্তু দেখাই দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন, বান্দারে ও বান্দা, সামনে তাকাও, পেছনে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, গোটা যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম না সবার শেষ? হ্যাঁ, সবার শেষের জান্নাতটা হইল এইরকম যেতে শেষ মাথা দেখতো না। তো শেষ মাথা আপনার চোখে তো শেষ মাথা দেখে কুদ্দুরা মাঠে যখন আমরা দক্ষিণ দিয়া পাত্র যখন আমরা খেলতাম নামতাম শুরু থাকতে, তখন মনে হইতো নাইগরের কাছে গিয়ে আকাশটা লাগিয়া রইছে। আসলে কি লাগিয়া রইছে? তো আমরা শেষ মাথা তো দূরে, আপনার শেষ মাথাটাও তো দূরা, আপনার শেষ মাথাটাও তো শেষ মাথার যায় না। আমরা চোখে দেখি মনে হয় যেন সেদিক দিয়া চৌপাশের দিকে লাগিয়া রইছে, হেগুল দিয়া দহিন দিয়া গিয়া নাইগরের কাছে লাগিয়া রইছে। আসলে কি লাগিয়া রইছে? যত দূর তোমার দু চোখ যায় তুমি সবটা দেখো না বান্দা। এই বিশাল জান্নাত আমি তোমারে দিয়া দিলাম, তুমি লাস্ট ওয়ান, তুমি সবার শেষ। তোমার নামাজ কাজা হয়ে গেছে, রোজা ভেঙে ফেলেছ, কিছু শাস্তি পাওয়ার পরে তোমার যেই জান্নাতটা দিলাম, এই জান্নাতটা যদি এত বড় হয়, আজকে নাগাইশ দরবারে যারা এসেছেন আপনাদের কাছে আমার জানতে মন চায় এই মানুষগুলো এই সমাজের ভালো মানুষ, এটা কোনো অহংকার না, গর্ব না। আপনি আপনার বাড়ি থেকে এসেছেন, আপনি মনে মনে চোখ বন্ধ করে একটা সেকেন্ডের ভিতরে হিসাব মিলান, আপনার বাড়িতে 50 জন মানুষ আছে, এই 50 জন মানুষের ভিতরে আপনি সারা মানুষ। কারণ 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়েন, আপনি নামাজ কাজা করেন না, আপনি রোজা ভাঙ্গেন না, আপনি দাড়ি কামান নাই, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না। একটা বাড়ির 50 জনের ভিতরে যে ভালো মানুষটা, এই মানুষটা আজকে এই সন্ধ্যার পরে নাগাইশের দরবারে সে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার দিয়া চান পাশের মানুষটা পাশের মানুষ, এটা বলার দরকার নাই। আপনি যদি কোন যে হুজুর আমার তে ভালো মানুষ আমরা বাইতে আছে, ওকে ফাইন, থাকতেই পারে। তবে আমার যে ধারণা অধিকাংশ মানুষগুলো এখানে বাইচ্ছা বাসা দিয়ে আইয়া পড়ছেন, বাসা দিয়া মানুষগুলো আইসা পড়ছেন। নাগাইশ গ্রামও যে মাহফিল হইতে আছে, নাগাইশের যেই মানুষটি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, যেই মানুষটি এতেকাফ করে, যেই মানুষটি রমজানের রোজা ভাঙ্গে না, তারারে কোনো এখন বাইন্দেও রহন গেছে না, তারা ঠিকই আইয়া পড়ছে। কোন মানুষটি আইছে না? অধিকাংশ মানুষ চা স্টল মনে করেন কেউ বৈশা রয়েছে, কেউ মেহমান আইছে, মেহমানদারি করতে আছে। ঠিক আছে, যেহেতু যারা বাড়িতে মেহমান আসছে, মেহমানদারি না কইরেও তো উপায় নাই। কিন্তু ভালো মানুষগুলা, যারা নামাজি মানুষগুলা, আল্লাহওয়ালা মানুষগুলা, সবাই কিন্তু দৌড়াইয়া আইসা পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? পার্শ্ববর্তী গ্রাম থেকেও ওই ভালো ভালো মানুষগুলা সারা বাংলাদেশ থেকে বাছাই করে একদল মানুষ। আহারে, কাঁটাতারের বেড়ার কারণে ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়ার বৈরী আচরণের কারণে ইন্ডিয়া থেকে আবার আমাদের অনেক লোক আসতে পারে নাই। অনেকে আমার কাছে দুঃখ করছে যে হুজুর আবার বাঁচলেন, 1 বছর পরে মাহফিল, কি একটা অবস্থা হইল, আমরা সরকার যা শুরু করলো, এখন নেমে আসাটাও কঠিন, একটু কঠিন হয়ে গেছে তাদের। আগে যত সহজে আসতে পারছে, এখন এত সহজে আসা সম্ভব হয় না। তারপরেও ওরা মনটা অনেকে এইদিকে দিয়ে রাখছে যে আরে মাহফিল চলতে আছে। তাইলে 1 নম্বরে এই আবাদতের ভিতরে সবচেয়ে বড় আবাদত যে এটারে কি কয়? ফরজ। আবার জোরে কোন কি কয়? তাহলে ফরজ ডিকিতে কিন্তু আমরা বিছেরা বার করে আলাম, ফরজ ডি বিছেরা বার কইরা
আগে ফরজটি করা, আর ডাইলটা মনে করেন সুন্নত, আর সালাদরা মনে করেন মুস্তাহাব। এটা দুটো দিলে বালা, না দিলেও কোনো ক্ষতি নেই, ঠিক কিনা কর? সালাদের লাগে কেউ আর খানা বন্ধ রয়েছে এইরকম হয়েছে নি? সালাদরা দিলে বালা আর কি, একটু আয়েস কইরা, কিন্তু সালাদের লাগে কোনো কেউ আর খানা বন্ধ রয়েছে না। তাইলে নামাজ এইটা যেন মৌলিক ঠিক থাকে, তরকারি না হইল দুগলা ভাত কষালন্দি হইল খাইয়া ফেরটা শান্তি, নামাজটা যেন ঠিক থাকে। হুদা এই নামাজ বাদ দিয়া কেউ যদি আপনি গিয়ে সেটা এই ফাঁকরি বেঁধে আটতে আছেন, তসবি পড়তে আছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের খবর নাই, এই রইব এইরহ ভাত বাদ দিয়া তরকারি বাদ দিয়া বইয়া বইয়া সালাদ খাইতে আছেন, ঠিক কিনা কন? কথা বুঝছেন না আমার? বইয়া বইয়া সালাদ খাইতে আছেন। মনে করেন আমি কইলাম, ও আমার মুরিদ যারা তারা সকলে ফাগড়ি বান্ধেন, তো ফাগড়ি বান্ধন শূন্যত আমি কইয়া দিছি। আর আপনি যে কন যে আর যদি 20 বছর হইল মুরিদ হইলা, ফাগড়ি তো আর বান্ধা গেলাম না, হুজুরে খালি কয় ফাগড়ি বানতাম ফাগড়ি বানতাম, আর সকলবেলা আজ শুরু করে আলাম। আপনি করছেন কিনা মাহফিল শেষ হয়েছে, ওরা আন্দাইরও গিয়া লুঙ্গি টান দিয়া সিরা ফাগড়ি বেঁধে লাইছেন। আমি কি এটার কথা কইসলাম? আমার কথাখানে আমি কি এটার কথা কইসলাম? আপনার লুঙ্গির জায়গাত লুঙ্গি থাকবো, আর নইলে পায়জামা থাকবো, গেঞ্জি থাকবো, পাঞ্জাবি থাকবো, টুফি থাকবো, এরপরে না ফাগড়ি, ঠিক কিনা কর? ভাতের জায়গাত ভাত থাকবো, গুস্তের জায়গাত গুস্ত থাকবো, মাছের জায়গাত মাছ থাকবো, ডাইলের জায়গাত ডাইল থাকবো, এরপরে না সালাদ, ঠিক কিনা কর? এখন আমরা তারা দুনিয়ার আমরা মনে করছি আমরা চালাক না, শয়তানে চালাক। শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিয়া রাখছে, আল্লাহ তোমার এই আদমের লেগে আমার জান্নাতে বারণ লাগছে, আমি সাজদা দিছি না দেখে তো জান্নাতে বার করে দিছ, তো তোমার আদমে জান্নাত থাহে কেমনে এটা আমি চাইয়া দিতে আছি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কারে বেয়াদবে কয় কিতা, আরে তুই আমার লোকে চ্যালেঞ্জ দেস, তো তুই কিতা করাইবি? কই গুনাহ করাম, তো গোনা করাইলে তো জাহান্নামে যাবো গা। তো কয় গোনার পরে যে আরেকটা আছে সেটা বুঝুচ্ছি তুই, কই কোনটা এটা? কয় তাই পাহাড় পরিমাণ গোনা করছে 70 বছর লাগাইয়া, মরার আগের দিন আল্লাহ ও কই একটা সিল্লান দিয়া একটা মাছির মাথার পরিমাণ পানি চোখের কোনা দিয়া ছাইড়া দিছে, নাকের মাঝামাঝি এই পানিটা আসার আগে তার জীবনের সবগুলা গোনা মাফ। তো তুমি 70 বছর মেহনত করাইবে, আমি একটা সেকেন্ডের ভিতরে ভাব করাই দেন। তা আপনারা যদি কোন হুজুর এই এত কোনো কথা পাইছি 70 বছর নামাজ রোজা কিচ্ছু করতাম না, এই মরার আগে দিয়ে তবা করে লাভ, তাহলে আপনি এইটাও আমার লোকে কখন লাগবো, আপনি যে 70 বছর বাঁচবেন এটা যা কইয়া যাবেন আমার কাছে আসেনি কোনো গ্যারান্টি? আপনি 70 বছর বাঁচবেন? কন কাটা কাটা বাঁচবেন? 70 বছর যারা রয়েছে না তারা কন যে আমি 70 বছর বাঁচাম। হ্যাঁ বেড়া কয় 70 বছর বাঁচাম কি তা 80 পার হয়ে গেছে কেন? আরে বার হয়ে গেছে তো বাচ্চা গেছে, কিন্তু আমি কি মুশতাক ফয়েজি কইতাম ফারা যে আরো 20 বছর আমি বাঁচাম, 10 বছর বাঁচাম, এই কথা কইতাম ফারা? মসজিদের ব্যাপারে কথা কইতে তো কত কথা কোন লাগে আল্লাহর লগে, যে আল্লাহ ও মসজিদের কামটা যখন শুরু করছি অন্তত আমার এদূর হায়াত দাও, কামটা যেন শেষ করে যাইতাম পারি। এটা কোন লাগে কে রে? গ্যারান্টি নাই দেখে তো কোন লাগে, ঠিক কিনা কম? আর আমি যদি জানতাম যে আরো 5 বছর বাঁচা, তো তাড়াহুড়া করে 5 বছরে মসজিদ তো কই নিতাম পারা। তা আমি আর কই কি করতাম যে অন্তত এদূর হায়াত দেন, এটা তো দরখাস্ত। কারণ আমার বিশ্বাস হইলো আমি এখানতে নাইবা রুম পর্যন্ত নাও যাইতাম পারি, ঠিক কিনা কম? এর লাগে আমি কোন লাগে যে দূর হায়াত দাও যেন মসজিদরা করে মরতাম পারি। তো 70 বছর গোনা করলে আল্লাহ কইয়া ডাক দিতেন পারলে যে মাফ করবে, এটা করলাম সত্য, এটা করলাম সত্য। কিন্তু আপনি মরার আগে আপনি ডাকটা দিয়ে মরতেন পারছেন না, মইরা সেটা মনে হয়েছে ডাক দেওয়া না ছিল, তখন আপনি কিতা করবেন? আপনি তো জনমের ধরা খাইবেন। এর লাগিয়া মোমেন্ট 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে রাখে যে কোনো সময় মইরা যেতে পারি, যে কোনো সময় ডাকটা দিয়া রাখি, যে কোনো সময় তোবা কইরা রাখি, যে কোনো সময় চাইয়া রাখি, যে কোনো সময় আমল কইরা রাখি। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমরা সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আজকে থেকে আমরা কি নফল আগে ধরাম না ফরজ আগে ধরাম? সবাই একেবারে বলিষ্ঠতার সাথে যারা দাঁড়াই রইছে, তো তারা অহনার বহনের দরকার নাই। আমরা কইতাম ফারাম যেই মানুষ হইছে জাগা হইছে না। কিছু লোক দাঁড়াই থাকলে এটা কোন যে সকলে বইয়া লইলে ধর এই কথা কইতাম পারতাম না। তা আপনারা বইয়েন না আর বইয়েন না থাক, এতবার হাদার পরেও যখন আপনারা এই একজনের লেগে আরেকজনের দেহে না, তারপরেও খেলে রয়েছে। আবার অনেকে আছে জাগাতে বইয়া লাইতেছে, এটা হইল না বইনা লক্ষণ।
হেন তো জায়গায় নাই, আপনি হেন বন ঘিরতে আপনার বনের মত হইলে দহিন দিয়ে আইয়েন, না হইলে উত্তর দিয়ে আইয়েন, আপনি হেন বইছেন ঘিরতে। এই সবটি লোক যদি বইতো, মাঠটা যদি কানায় কানায় পূর্ণ হইতো, ওখানে সত্য আমার কাছে এত খুশি লাগতো যে মেহনত করে যে প্যান্ডেলটা করছি, কামও লাগছে। লাগলো নিও, আপনার কাছে খুশি লাগলো নিও? এই কয়টা লুকের লাগিয়া এই খুশিটা আর আমরা পাইলাম না আর কি, আমরা আর খুশিটা নিতাম পারলাম না। কইলাম যে দহিন দিয়ে উত্তর দিয়ে জায়গা আছে, একটু আইয়া বন না ভাই, একটু বন, কষ্ট করে আইসেনে যখন একটু বন। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাহলে 1 নম্বরে কি নফল না ফরজ? আমার কথা কনা নফল না ফরজ? আমরা 1 নম্বরে ফরজ করাম, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে মুস্তাহাব, এরপরে মুস্তাহসান। এমনি একটা আমরা ছাড়তাম না। তার লাগে আল্লাহর ওলি কইছিল, গোনা যারে কয় তুমি ছাইরো না, আরে কইরো না, আর সোয়াব যারে কয় তুমি ছাইরো না। সুবহানাল্লাহ কইতেন না? এটারে সোয়াব কয়, শুধু বড় চিন্তা করার সময় আমরা নাই, এটারে কয় সোয়াব। তাহলে এটা আমি করাম। রাস্তাতে আপনি হাঁটতে আসেন, রাস্তা দিয়া একটা কাটা ডাল ফিরা রয়েছে, এটা আপনি এটা দিয়ে হালাইয়া রাস্তা পরিষ্কার করে দিলে গোনা না সোয়াব? আমি এটা কইরা দেন। এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব, এটা আমার বিচারণের দরকার কি? সোয়াব যখন আছে, আমি তো সোয়াব বিচারতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় গোনা, এটারে কয় গোনা। ওখানে যত শুরু গোনাও এটা আমি করতাম না, যত শুরু গোনাও আমি এটা করতাম না, আর যত শুরু সোয়াবও এটা আমি ছাড়তাম না। এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। তো আমি এখনো এই কথাটি কইতাম পারছি, আমাদের যারা পরিবার পরিজন আছে, আমাদের যারা সন্তান সন্ততি আছে, তারা তো আমার কথাটি শুনতেছে না। আপনাদের দায়িত্ব হলো এই কথাগুলা বাড়ি থেকে আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েদের পারিবারিক একটা বৈঠক করবেন। বৈঠক করে কইবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 মাস রোজা ফরজ। এই 2টা আমল হইল মৌলিকভাবে ওভারঅল সবার জন্য ফরজ। নামাজ আর রোজা, নামাজ আর রোজা। নামাজ কোনোভাবে ছাড়ার সুযোগ নাই, আর রোজা কোনোভাবেই ভাঙ্গার দরকার নাই। তাহলে 2টা গেল। হজ ফরজ হইলে করবেন, না হইলে নাই। জাকাত ফরজ হইলে দিবেন, না হইলে নাই। আপনি বাচ্চা গেছেন, এটা নিয়ে আপনার টেনশনের দরকার নাই। তাইলে এখন আমরা যে এত নফল আবাদত বন্দিগি করতে আসি, এই যে জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, হুজুর এটি কি ফাও গেল, এটি কি কোনো কামও লাগলো না? তো এইটা এটা কি, এটা তো ফাও যায় নাই, এটাও কামও লাগছে। কিন্তু আমরা ওই যে ফরজের জায়গায় ফরজ, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব ওইভাবেই থাকবে। এটার কোনো পার্থক্য করার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। আমার এক পরিচিত মানুষ ছিল, উনি এখন বিদেশ থাকে। বাংলাদেশে থাকা অবস্থায় আমি উনারে কইতাম, অনেকবার কইছি, আতদৈরা সহ কইছি, ভাই নামাজটা সাইডেন না, অন্তত অনেক কিছুই তো করেন, অন্তত নামাজটা ধরেন। কারণ কোরআন শরীফ আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফও যেহেতু আল্লাহ কইছে, এই ব্যাপারে আমরা সন্দেহ করে কোনো লাভ নাই। ঠিক কিনা কন? কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? তো আমি তো মন্দ কাজ থেকে ফিরতাম পারি না, কারণ আমার শয়তান আইসা কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তান কুমন্ত্রণা দেয়, আমার বন্ধু বান্ধব আইসা শয়তানের রূপ ধরে কুমন্ত্রণা দেয়, আমি তো আর ফিরতে পারি না। কিন্তু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেহেতু নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে বান্দাকে ফিরাই রাখবে, সুতরাং আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এবং ওই লোকটাকে যখন আমি বারবার বলতেছিলাম, ভাই অন্তত নামাজটা ধরেন, নামাজটা ধরেন, উনি বিদেশ গেছে, গিয়া সেটা হয়তো মনের ভিতরে লাড়া পড়ছে, আরে এর ভিতরে বিদেশ গেছে, ফলে ওনার আব্বাও মারা গেছে, ওনার আম্মাও মারা গেছে। উনি আমার একদিন ফোন দিছে, দিয়াকে, হুজুর আব্বাও নাই আম্মাও নাই, আপনি শুই না খুশি হবেন, আপনি তো আমার কত কইতেন যে নামাজটা পড়েন, নামাজটা পড়েন। আল্লাহ সাহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে তাহাজ্জুদ পড়ি, এশরাক পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি, তারপরে আপনার আওয়াবিন পড়ি, হুজুর আর নামাজ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমারই জিজ্ঞেস করতেছে, আমার চোখে পানি চলে আসছে। আমারই জিজ্ঞাসা করে, হুজুর আর নামাজ নাই? আমি তো সব পড়ি, এখন আর নামাজ নাই? মানুষটা কান্দে, আমাকে ডাইকা ডাইকা বলে, ফোনের ভিতরে বলে,
আব্বাও নামাজের কথা বলতেন, আম্মাও নামাজের কথা বলতেন। আমি তো হুজুর পড়ি নাই, আপনি আমারে কতবার বলছেন। এখন নামাজ পড়ে তৃপ্তি হয় না, মনে হয় যেন আরো পড়ি আরো পড়ি। হুজুর আমি এই নামাজগুলা পড়ি, আপনি একটু বলে দেন আর নামাজ আছে কিনা। আর নামাজ নাই ভাই। আপনি যখন মজা পেয়ে যাবেন, আপনার পিটাইও নামাজ ছাড়াইতে পারবেন। আপনি যখন মজা পেয়ে যাবেন, আপনার পিটাইও নামাজ পড়ে ছাড়াইতে পারবি। কত কিছুদিন আগে আমার মাহফিল ছিল বরুর এই কি বলে সদর দক্ষিণ উপজেলা, এই 2-3 দিন আগে সদর দক্ষিণ উপজেলা 6টা ছেলে ওরা স্টেজে নিয়ে আসছে। 6টা এই ছোটো ছোটো বাচ্চা 6টা নিয়ে আসছে। আমি বললাম কি এটা ওদেরকে আনছেন কেন? হুজুর ওদেরকে সবাইকে একটা করে সাইকেল দেব। কেন এই 6টা ছেলেকে সাইকেল দেবেন কেন? কয় যে এই 6টা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে। আমি গাড়ি ওদের উপর তো নামাজই ফরজ হয় নাই। এমন ছেলে আছে ওদের উপর নামাজই ফরজ হইছে না, হেই ফলায় 40 দিন একাধারে নামাজ পড়ে লাইছে। আর আমরা যারা নামাজ ফরজ হইতে হইতে মরার জায়গাত গেছি গা, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলাম না। আমাদের উপায় কি হবে বলেন? কি হবে উপায় বলেন দেখি? কি উপায় হবে? কেমনে কবরে যাবেন? যাবেন কেমনে কবরে? আপনি একটা সোয়াবের জন্য আপনি পাগলের মতো দৌড়াইবেন কিয়ামতের ময়দানে। মুসলমান মন দিয়ে শুনো, প্রতিদিন নাগাইশ দরবারে মাহফিল হয় না, প্রতিদিন তোমারে কেউ ডাকবে না, হাতে পায়ে ধইরা কেউ এমন করে বুঝাইয়া বলবে না। আজকে অনুরোধ করে বলে যাই, পরিচয় যেহেতু দেন, প্রাউড ফিল করেন আমি নাগাইশের মুরিদ, আমি নাগাইশের ভক্ত, আমি নাগাইশের হুজুরকে মহব্বত করি। সেই মহব্বত সার্থক হবে। দুনিয়ার ভিতরে মহব্বত করে যেহেতু ছুটে এসেছেন, মহব্বতের মানুষ সবাই মিলে যদি এক জান্নাতে থাকতে পারি, ঠিক কিনা? সবাই মিলে যদি একটা জান্নাতে থাকতে পারতাম, সবাই মিলে আজকে যেমন করে একসাথে বসে আছি, সবাই মিলে যদি এক জান্নাতে থাকতে পারি, তাহলে না সার্থক। তাহলে আমরা সুন্দরভাবে ওইভাবে ইনশাল্লাহ আদায় করব। সবাই কোনা আমিন। ফরজ ফরজের জায়গায়, আবারও বলি নফল নফলের জায়গায়। ফরজের জায়গা যেন কখনোই নফল দখল দিতে না পারে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন, বেয়াই হলো দুনিয়ার চালাক। বেয়াই বেদ বেড়াইতেন গেছেন, পরে বেয়াই আপনার করছে কিনা চালাক তো কই বেহাই মুখটা হুকনা হুকনা দেখা যায়। আরে সারা অনেকক্ষণ বোধহয় কিছু খান না, আই নাই রেডিমেড যা আছে খাইয়ালো। তো এটা তো আন্তরিকতার কথা, এটা তো যে হুনেতে আরে পরে বেয়ার লেগা বেয়ার কি টান, এটার ভিতরে আবার চালাকির কি আছে? চালাকি কি কুদুর ফরে টের ফাইবেন। এবার করে কি যাবে যাবে যেই দিনে বেয়াইয়ে যায়, এই দিনে ডাক দিয়ে না টান দিয়ে আবার বইতেছে না, টান দিয়ে বয় না। আপনি মুখটা হুকনা দেখা যায় যা আছে রেডিমেড। তো রেডিমেড কথাটা কইয়া সাইডা এই বেয়াইয়ে তো বালাখানাতে বাঁচাই দিল। এখন তো বেয়াই তো আর বালাখানা তো রেডিমেড যা আছে, আমরা যা খাইছি ঘর, আপনার লেগে তো আর আলগান আনছি না। তো রান্না রাখছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে, তো মূলের দ্বারা দিয়ে হুটকি দিয়া মূলা শাক দিয়া তারপরে গিয়া সেটা আপনার ডাইল দিয়া বেয়াই রে করে ফ্যাট বড়াইয়া খাওয়াইছে। বাইক যখন গেছে তখন এবার আর ওয়াইফ বউয়ে ডাক দিয়া জিগাইতে আছে, সাজান মিয়া মোবাইলটা হেরো হ এখন বুঝি মোবাইল চাও না, এটা ফকাট হলো, এটা খোলা রাখছেন কিন্তু না হলো, এটা খোলা রাখলে তো এটা বিরক্ত করবো। বাড়ির তারা জিগাইবে আইয়া পড়ছেন নি কোমালা আবার ফিরে আইবেন। এত আলাপের দরকার নাই, এখন আমরা নাই। কতক্ষণের লেগে আমরা দুনিয়ার তাল হয়ে গেছি গা। আমিন কর জুড়ে কনা আমিন। এখন কি করছে বেআইন ভাই যখন গেছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া মূলা শাক দিয়া ডাইল দিয়া খাওয়াই দিছে। এবার আর যেই বেআইনে খাওয়াই দিছে আবার বউ আবার চালা চেয়ারম্যানের জি আইসে পরে জি গেছে কি দেখ বেয়ার বেজে গেলেন কি খাওয়াইছে, কার বেয়ার যেই টান খাইতে বইছে গিয়া দিয়ে খাইতে আছে রেডিমেড টান দিয়ে আমার খাওয়াই লাইছে। কি তারা যখন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আর এমনি এমনি যেটা আসিলে বাজি বুঝি দিয়ে আপনি বেয়ার চালাকি ধরতেন পারছেন না। আবার কয়েকদিন সপ্তাহখানেক পরে যাইবেন, সপ্তাহখানেক পরে যাইতে সময় শিহাই দিছে, কইছে যে তুমি যাইতে এই বাজারতে চা বিস্কুট খাইয়ার পরে যাইবা, টান দিলে কইবা না এইমাত্র চা খাইয়াইছি পরে যে ডে খাই পরে। এখন পরের বার যখন গেছে পরে আইন বেআই যা আছে রেডিমেড দুগুলা খাইয়াল দেখো না 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 না
তখন খাইতাম পারতাম না, এই বাজারতে চা বিস্কুট খাইয়াইছি, বেআইন যখন মুরগা জব করতো আমি আসছি কতক্ষণের লেগে আসি অসুবিধা। এবার কোন প্রথমবার কি বেআইয়ে জিতছে না ঠকছে? পরের বার যেই বেআইন বেদ গেছে সেই বেআইয়ে ঠকছে, বেড়াইনটা বেআইয়ে জিতছে, ঠিক কিনা কম? মুরগা দিয়ে সারা তো আর খাওয়ান না, বেআই দেবে চা বিস্কুট খাইয়া গেছে। তা আমরা যদি ফরজেরতে সুইটটা নফলও আইয়া পড়তাম পারি, মুরগাতে যদি শয়তানে বুদ্ধি দিয়ে আমরা মূলার দ্বারা লই আইতে পারে, তো মুরগার জায়গাত মূলার দ্বারা শয়তানে জিতছে, আমরা ঠকছি, ঠিক কিনা কম? আর আমরা যদি কই যে না, যত কায়দায় করো, শীত বারোক আর কমুক, ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিয়ত করছি তুমি শয়তান বুদ্ধি দিতে পারবা। জামাতের সময় হয়েছে, এমন সময় নাতিয়ে চিল্লান দিয়া আপনার কুলেরতে নামে না, আপনি এই নাতিরে দাদিরা তো দিয়া আপনি যেমনোক মায়াটা ত্যাগ করে যাওয়ান লাগবো। আর যে ঠান্ডা বেশি, অজু কইরা যেমনোক ঠান্ডা পানি দিয়া না হইলে গরম পানি দিয়া যাওয়ান লাগবো। এইরকম কইরা যখন শয়তানরে ডিঙ্গাইয়া আপনি যখন 5 ওয়াক্ত নামাজ ফরজগুলো ঠিকভাবে করতে পারবেন, তখন হইলেন আপনি প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কম? আমরা তো শুধু অলি কয়, এটা আসলে অলি না, আমরা তো অলি কয় কেন? মনে করে যে ফিরসাব হইলে অলি, ফিরসাব হুজুর আসবে, ফিরসাব কি ফিরসাব এটা চায় না। আগের বক্তায় স্লোগান দিতেছে ফিরসাব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, এরপরে স্লোগান আল্লাহর অলির আগমন শুভেচ্ছা স্বাগতম। এবারে মাগরিব পড়ছে না, সফরণের নিয়ত নাই, ফজরের টাইমে তো ঘুমাইবে। হেবারার নামে কইয়া বইছে যেহেতু ফিরসাব আল্লাহর অলি হইব, বাংলাদেশও ফিরসাব হইলে অলি না। কারণ সব জায়গায় পরীক্ষা লাগে, আপনার 5-এর সার্টিফিকেটটা পাইতেও পরীক্ষা লাগে, মেট্রিকের সার্টিফিকেটটা পাইতে পরীক্ষা লাগে, আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন একটা পরীক্ষা লাগে। বাংলাদেশও পরীক্ষা ছাড়া একটা পদ অর্জন করা যায়, এটার নাম হলো ফিরসাব, ঠিক কিনা কন? বাপ ফিরসাব, বুড়ি ফুতো ফিরসাব। এই বাপ ফিরসাব, এই ফুতো ফিরসাব দেখেন নাগাইশ দরবার। আমার 2 পাশে আমার 2 চাচা আছে, আমার বড় ভাই আছে, আমার দাদা আমার আব্বারে আলেম বানাইছে। অন্য চাচারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা আলেম না হওয়ার কারণে আমার দাদাই কইছে না, নাগাইশ দরবারে আমার ফুট দেখে কি হইছে, যেই ফুতের চিন্তা করছিলাম সেই ফুট যখন নাই, আলেম না যেহেতু আমি ফিরসাব দেখা আমার ফুতে ফিরসাব হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আলেম দেখতা আলেম বিচার তো গিয়া নাতির উপরে আউন লাগছে, নাতির কাছ পর্যন্ত আউন লাগছে ফুতায় জীবিত থাকতে। অহরদ আমার 3 চাচা আছে ইনশাআল্লাহ। এটা কোনো অহংকার না, গর্ব না, আমি কোনো হেই যোগ্য না, কিন্তু দাদাই চিন্তা করছে অন্তত আলেম। কিন্তু বাংলাদেশে অধিকাংশ দরবারও দেখবেন ফিরালি লইয়া কি ফিটাফিটিটা যায়। অনেক দরবারও এইরকম আছে 6 ভাই, বাপ মরছে পরে 6 জনে বিষয়। কেটে কি বানান না কথা বানান না কথা? 6 ভাইয়ের উঠানো 6 মাহফিল হইতে আছে। হেবারার মুড়িদ ওই ভাই আমার মুড়িদ করলাম হেই ফাড়া দিয়া, আচ্ছা তো তুই তো আমি মাইক ফাড়া দিয়া, তুই উত্তরা যার মুড়িদ বাঘ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মুসলমানদের যেমন এক দরবারের ফিরসাব আরেক দরবারও কম যায়। কারণ কি কর? এটা কারণ হলো তারা ফিরালিডারে মূল পুঁজি বানাই লেছে, ইসলামডারে মূল পুঁজি বানায় নাই। আল্লাহর হস্তে মাফ করবেন। এই যে আপনারা আসেন, দেখেন আপনারা শুরু থেকে সেই 98 সালে 18 এপ্রিল আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কেবলা ইন্তেকাল করেছেন। সেই সময় থেকে 98 না, আমি 96 থেকে আমি টুকটাক কামাই করা শুরু করছি। আমি ছাত্র বয়সে মাহফিল করি, এরপরে 2001 থেকে আমার চাকরি বেতন পাওয়া শুরু হয়েছে। 2002 সালে আমি বেতন পাওয়া শুরু করছি। এর আগে আমি ওয়াজ করে আমি যখন থেকে ওয়াজ শুরু করছি, যতদিন ওয়াজের সিজন থাকে আমার কোনো ওয়াজ কোনো বন্ধ থাকে না। কিন্তু আল্লাহর খাস মেহরবানি, আমি এই জীবনে যদি চিন্তা করতাম যে এই দুনিয়াত ওরা আরও কিছু করাম, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা যখন এন্তেকাল করে, আমার ভাইয়া প্রায় কয় আব্বার এন্তেকালের কয়েকদিন আগে আমার মনে আছে আব্বা আমারে নিয়ে গেছিল শাসনগাছা, একটা আবেদিন হোটেল ছিল, ওইখানে হাইসাব আমাদের আবিদপুরের হাইকাকা ডাকতাম আমরা, হ্যানের ম্যানেজার ছিল। আব্বাই আমরা লয়ে গেছে, কয় আয় যাই।
গিয়া সেটা আব্বারে জিগাইছে, ওই তারাও আব্বার লোকে মজা করতো, কয় ভাই সাহেব ইয়া নরম না গরম, কয় আজ যে ফুতলই আইছি নরমও গরমও। তখন ওই তারা দই আন্না দিছে, মিষ্টি আন্না দিছে, আরও কি আন্না দিছে খাইয়া। আব্বা বাড়ি সেটা আমারে কয়, আমি তোরা হয়তো টাকা পয়সা দিয়ে যেতে পারবো না, কিন্তু কিছু লোক দিয়া গেছি, তোরা সোলা আটকাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? দাদাও দেখেন, দাদায় নিজের জীবনে 1 শতক জায়গাও কিনে না, 1 শতক জায়গা কিনে নেয়, মানে কিনার চিন্তাও ছিল না, ওই রকম কামাইও ছিল না। দাদা আল্লাহর খাস মেহরবানি আমাদের জন্য দোয়া করে দিয়ে গেছে, আজকে আমরা সবাই ভালো আছি। আমরা অন্তত হাত পাইতা কারো কাছে খাওয়া লাগে না। একেবারে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনারা যারা এখানে আমার মুরিদ আছেন বলেন যে ইশারা ইঙ্গিতে কায়দা কৌশল কইরা যে আমারে কয়টা টেহা দেন, আমার একটা লুঙ্গি দেন, আমার একটা গামছা দেন, আমার একটা ছাতি দেন, ইশারা ইঙ্গিতে কথা আমার থেকে বেশি অন্য ফিসাবরা পারে নাকি? আমার থেকে গুছাইয়া কথা অন্য ফিসাব কি বেশি খেলাইছে? কিন্তু আমি মনে করি যে আল্লাহ সামর্থ্য দিছে। আরে আমি গরিব মুড়িদের টেহা নিয়ে খায়াম, আমিও না গরিব মুড়িদের লেগে করাম, আল্লাহ যেহেতু আমার সামর্থ্য দিছে, ঠিক কিনা কম? নবীজি জীবনে একদিন বইয়া খাইল না, একদিন বইয়া খাইল না। আর আমরা বইয়া বইয়া খাইতাম। বাংলাদেশে অধিকাংশ ফিসাব দেখবেন কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো কামাই রোজগার নাই, এই বইয়া বইয়া খাইতে আছে। হগিন নেবেডি টেহা দেয় সেইটাও খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেইটাও খায়। আর আমি মুশতাক ফয়েজি, আমি তো সব মাহফিলও গিয়ে কই, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ফারা, আমি অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারা, আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1500 টাকা কামাই করতাম ফারা। আমি ডেলি 1500 টাকা কামাই করলে আমার মাসে কামাই হইব 45,000 টাকা। একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? ফিসাব এই বুড়িদরে দিয়া সেটা খালি বুঝাইতে আছে, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর আফিস সাহেবে খেত কিনতে কিনতে 1 গ্রাম ফারি 1 গ্রাম যাই গেতেছে, হ্যাঁ বেটার দুনিয়া ছাড়ন লাগে না। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এই হইল আজব। এর লেগিয়া আমরা দেশে মুসলমানরা এক হইতে পারে না, মুসলমান এক হইতে পারে না। ফিসাবরা একটা সবকে আছে, কয় এক ফিরের মুরিদ আরেক ফিরের দরবারও যাওয়ার নাই। আর আমরাও মুক্ত, আপনি সারা পৃথিবীতে যেখানে পারেন যান, আপনার ইসলাম দরকার, জানা দরকার। আমরা কোনোদিন কোনো মুরিদরে কইছি যে আপনি হেই ফিরে যাবেন না, গেলে যদি হেই ফিরে বড় মনে করে আবার গিয়ে মুরিদ হয়ে যায়, মাপ চাই, মাপ চাই। মুরিদ যদি আমার জান্নাতের কারণ না হয়, এই মুরিদ দিয়ে আমি কি করব? যেই মুরিদ আমার জন্য জাহান্নামের কারণ হবে, এই মুরিদ তো আমার দরকার নাই, বরঞ্চ ওই মুরিদ আমার দরকার যারা ওই জান্নাতে যাওয়ার কারণ হবে। ঠিক কিনা কম? আমার মুরিদ যদি ভালোমতো চলে, ভালোমতো আমল করে, সুন্দর করে কথা কয়, সুন্দর করে লেনদেন করে, সুন্দর করে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করে, তারা পারিবারিক জীবনে যদি সুখী হয়, তারা ফলামাইয়ানি যদি মানুষ হয়, তাহলে আমারও শান্তি, তারারও শান্তি। তারা শান্তিতে থাকলে এটা আমার শান্তি। আমার মুরিদ অশান্তিতে আছে, এটাকে আমার লেগে শান্তি নেই। আমার কাছে ফোনে যদি খবর আইয়া, হুজুর আপনার মুরিদরা অসুস্থ হইয়া ফইরা রয়েছে, তা আমার কিছু হোফানি আইয়া না, আমি কি মানুষ না? এই মুরিদরা আমার লেগে এত করলো, আজ অসুস্থ হয়ে পড়ে আছে, আমার কাছে কি ভাল লাগে? নবীজির সেই তরিকেই তো আমাদের তরিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে মানুষকে ডেকে গেছেন, আমাদেরও সেই পথ, এর বাইরে আমাদের নিজস্ব কোনো পথ নাই। নবীজি যখন মানুষদেরকে ডাকতেন, নবীজিরে দেখেন কি কারবার, দেখেন এই সামান কষ্ট হইতেছে আপনাদের না? এই নবীজিকে দেখেন কেমনে, কে কোন পথে নবীজি ডাক দিছে, আমরাও কিন্তু সেই পথেই ডাকতে আসি। আসেন নবীজি কেমনে ডাক দিছে। নবীজি বইয়া রইছে, এমন টাইমে আইয়া সেরা এই আবু জেহেলে নবীজির শারীরিকভাবে আঘাত করছে, নবীজির গায়ে আঘাত করছে, চাদর দিয়া গলার মধ্যে ফেস দিছে, নবীর জিব্বা বের হয়ে গেছে, নবীজি মনে হয় মরে যাবে। এই নবীজির এই অবস্থা দেখা অনেকে হাসাহাসি করছে, কাফেরটি। আর একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করত, এবিডিয়ে দেখা কান্দা দিছে, কান্দা রাস্তার উপরে খেয়ে দিছে। আহারে মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে আমরা কি পড়ব? সবাই পড়েন, আমরা কি পড়ব? জোরে পড়েন মোহাম্মদ। এটা কি শুধু মাহফিলের দিন না প্রতিদিন? মনে থাকবে ইনশাআল্লাহ, আপনার জন্য এটা ভুল না হয়। হ্যাঁ, সবাই আমরা সব সময় পড়ব মোহাম্মদ।
এই মাহফিলে না, অন্য মাহফিলে না, সব মাহফিলে সব সময় বাড়িতে, ঘরে, দোকানে, পাটে নবীর নাম আসলেই আমরা পড়ব সাল্লাল্লাহু। আল্লাহর নবী প্রচন্ড আঘাত পেয়ে লজ্জায় চেহারা লাল হয়ে গেল, কারো কাছে কিছু বলতে পারলেন না। ভদ্র মানুষ, নবী ইচ্ছে করলে আবু জেহেলকে ফিরিয়ে ধরতে পারতেন। কিতাবে এসেছে একজন যুবকের দুনিয়াতে যতটুকুন শক্তি আছে, জান্নাতে এই মানুষটার শক্তি হবে 70 গুণ। আমি মুশতাক ফয়েজির যতটুকু শক্তি, আল্লাহ যদি জান্নাতি বানায় আমার ক্ষমতা দেবে আল্লাহ 70 গুণ। শুধু আমি পীর সাহেব বলেন, আপনাকেও দেবে। যদি আপনি জান্নাতি হন, আপনি 70 জন যুবকের ক্ষমতা পাবেন। ও মুসলমান, আর নবীজিকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে দিছে। 70 জন যুবকের জান্নাতি, যেই যুবকের একজন যুবকের ক্ষমতা জান্নাতে কয়জনের? 70 জন। আর জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ইচ্ছে করলে ফিরিয়ে ধরতে পারতেন। আবু জেহেল নবীর আঙ্গুলের ভর সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু নবী তা করলেন না। কানতে কানতে মন বেজার করে চলে আসলেন বাড়িতে। বুড়ো মহিলাটা যেটা দেখছে, মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মোহাম্মদের মতো ভদ্র শান্ত শিষ্ট এই ভালো মানুষটার এমন করে লজ্জা দিল, আঘাত করলো। যদি তার একটা বিচার বিহিত করতে পারতাম। মহিলা দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ নবী চলে গেছেন ঘরে। রাস্তার উপরে মহিলা খটখট, ওরা ঘোড়ার পায়ের আওয়াজ শুনলেন, খটখট করে যেন ঘোড়া আসতেছে। মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরত, তাকায়া দেখে যেই মানুষটা ঘোড়ার পিছনে করে আসতেছেন, ওই মানুষটার কেউ না, ওই মানুষটা আমির হামজা, নবীর চাচা। আমির হামজা আসতেছেন ঘোড়ার পিঠে করে। মহিলা দাঁড়িয়ে আছেন হাত ছড়িয়ে। আমির হামজা ঘোড়া থামালেন, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি ডাক দিয়া কও, মহিলা কেন তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো? নিশ্চয়ই তোমার কোনো কথা আছে। মহিলা ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার রক্ত, আমার ভাতিজা। এই কথা মুখে আর বইল না, এই কথা মুখে আর বইল না। মোহাম্মদ যদি তোমার ভাতিজা হইতো, আজকে এত মানুষের সামনে আবু জেহেল তার বেইজ্জতি করতে পারে না, লজ্জা দিতে পারে না, তার গায়ে আঘাত করতে পারে না। তুমি মক্কার বীর পুরুষ আমির হামজা, তোমার ভাতিজার গায়ে আবু জেহেল আঘাত করে তোমাদের কলিজায় লাগে না? কিসের ভাতিজা তোমার? কিসের রক্তের টান আমি বুঝি না। আমির হামজা এত খেপলেন, তার রক্তে আগুন ধরে গেল। তিনি আস্তে করে কাবার কিনারে গিয়ে দেখে আবু জেহেল বসে আছেন। পিঠ থেকে ধনুকটা টান দিয়া বের করে প্রচণ্ড একটা আঘাত করলেন। কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমির হামজা ডাক দেয়া কয়, ও আবু জেহেল, মনে রাখবা, আমার ভাতিজার গায়ে আঘাত দিয়েছ, তার প্রতিশোধ নিলাম। কোনোদিন যদি ভবিষ্যতে চোখ তুলে তাকাও, তাইলে চোখের জায়গায় আর চোখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। চোখ রাখবো না যদি আমার ভাতিজার গায়ে আবার আঘাত করো। বেটা মনে করছো আমার ভাই নাই, বাচ্চারা এতিম, আমরা নাই, আমরা চাচারা নাই, এতিম পাইয়া যা মন চায় তা করবা। মনে যেন থাকে আমি আমির হামজা এখনো আছি, মনে রাখবা এই কথা বলে তিনি খটখট করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখা আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। চাচা কাছে গিয়ে মাথায় যখন হাত রাখলেন, নবীজির আবেগ অভিমান আরো ফুটে উঠল। তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজার আমি জানি তুই কেন কান্দোস, আমি জানি তুই কেন কান্দোস। তোর আব্বা নাই, জন্মের আগেই তুই বাপ হারিয়ে ফেলেছস।
6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছ, 9 বছর বয়সে দাদার আশ্রয় হারিয়ে ফেলেছ। মোহাম্মদ রে, বাপ নাই তো কি হইছে? আমি আমির হামজা কি নাই? আমি তোর চাচা কি নাই? তোরে যে আঘাত করেছে আবু জেহেল, আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি, রক্ত বের করে দিয়েছি। তুই আর কাঁদিস না, তোর চোখের পানি আমাদের সহ্য হয় না, তুই চোখ মুছে নে। আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনি কি আবু জেহেলের মাথা ফাটাই দিছেন? কয়, হ। আমি মোহাম্মদ, আমি মোহাম্মদ কারো মাথা ফাটানোর জন্য দুনিয়াতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এটা আমার দেখার বিবেচনার বিষয় না। চাচা, আপনি মনে রাখবেন, আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন, এই জন্য আমি খুশি হইতে পারি নাই। চাচা, আমি খুশি হইতে পারি নাই, আপনি তার আঘাত দিয়েছেন। কয়, কি হইলে তুমি খুশি হও? আমি খুশি হইতাম যদি শুনতাম আপনিও পরে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুশি হইতাম, আমি খুশি হইতাম আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি খুব খুশি হয়ে যেতাম। আবার আল্লাহর নবীকে ঘরে বসিয়ে রেখে আমির হামজা চলে গেলেন ওই কাবার কিনারে। সবাইকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ আজকে থেকে আমার জিম্মায় থাকবে, কেউ কোনোদিন সাহস করবে না আঘাত করার জন্যে। মক্কার কাফেরারা ডাক দেখো, আমির হামজা, এটা তো মনে হয় তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করে ফেলেছ, মনে হয় তুমি মোহাম্মদের ধর্ম মেনে নিয়েছ। আমির হামজা বলে, প্রয়োজনে তাই করব, তোমাদের কাছে জবাব দিতে হবে না। ঘোষণাটা দিয়ে ঘরে আসলেন, নবীকে বললেন, দেখি হাতটা দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। চাচা আমির হামজা চুমু খাইলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, তুই আসলেও নবী, এতে আমার আর সন্দেহ নাই। কলমা পড়িয়ে দেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ইসলাম গ্রহণ করে ফেললেন। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস, এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। প্রতিশোধ নেওয়া সহজ, প্রতিশোধ নেওয়া, মানুষকে মেরে দেওয়া এটা সহজ, কিন্তু দিনের পথে নিয়ে আসা এটা বড়ই কঠিন। এটা লেগে থাকা লাগে মানুষটার পেছনে, তার সাথে আপনি তাকে আস্তে আস্তে মেন্টালি তার চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে। একদিনেই আপনি তাকে নামাজি বানাই ফেলতে পারবেন না, একদিনেই তাকে আপনি জিকিরের মজলিসে বসাই দিতে পারবেন না। আপনি তার পিছনে লেগে থাকা লাগবে, লাগতে 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 এমন একটা মহব্বত পয়দা হয়ে যাবে, দেখবেন একটা সময়ে আপনি হয়ে যাবেন, আপনি এমন এক এই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, এই মানুষটা আপনাকে তালাশ করবে নামাজের জন্য, আপনি আর তাকে তালাশ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলবো না, ইচ্ছে ছিল না, কিন্তু দায়িত্বের কারণে কয়েকটা কথা বললাম। আপনারা জানেন যে আল্লাহর খাস মেহেরবানি, আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠানের এক কমপ্লেক্স। এটা কি করলেন আপনি? এই যে একটু বসেন, পরে যাইয়েন, উঠেন না কেউ। আমরা সবাই আশার নামাজের কিছুক্ষণের ভিতরেই আমরা বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখানে ভূমিকার দরকার নেই, কথা বলার কিছু নাই। আপনারা জানেন এখন ওই যে আজকে দুপুরেও বলছিলাম সূর্য উঠছে, আপনি যদি কই দেখি সূর্য কই, দেখাও তো আমারে। তাহলে দেখানোর কি আছে? সূর্য উঠছে তো আপনি নিজেও দেখবেন, আমিও দেখবো। ফুল ফুটছে, এটা তো দেখানোর কিছু নাই। ফুল ফুটবে, সুবাস ছড়াবে, এটা বলার কিছু নাই। আল্লাহর খাস মেহেরবানি, আমরা যে টার্গেট নিয়ে দরবারকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, যে প্রতিটি ঘরে ঘরে মুসলমানরা সুন্দর করে ইসলামকে চর্চা করুক, মানুষের অভাবগুলো দূর হয়ে যাক, মানুষ চিকিৎসা সেবা পাক, মানুষ এতিম অসহায় যারা, তারা যেন শিক্ষা বঞ্চিত না হয়, অনেকগুলো পরিকল্পনা নিয়ে এ দরবারকে সাজানো হয়েছে। প্রথমে আমরা যখন দাখিল মাদ্রাসা করলাম, আমি খুব ফিল করতেছিলাম, অভাববোধ করতেছিলাম যে নিজেরা ছোট্ট বয়সে বাবা হারিয়েছি, এই ছোট ছোট বাচ্চাগুলো এতিমেরা যেন লেখাপড়া শিখতে পারে,
এই টার্গেট নিয়ে এতিমখানা করা হয়েছে। আপনাদের সামনে প্রকাশ, 4 তলা এতিমখানা হয়ে গেছে, 5 তলার ফাউন্ডেশন দেওয়া। ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা চেষ্টা করতেছি এই এতিমখানার কাজটাকে সমাপ্ত করার জন্য। সবচেয়ে বড় আমাদের যে পরিকল্পনা ছিল মসজিদ, আপনারা জানেন এই মসজিদ করতে গিয়ে যখন প্রথমে প্রাক্কলিত ব্যয় দেওয়া হলো 15 কোটি টাকা, সেদিন আমি নিয়ত করেছিলাম, আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, তারপর আমি নিয়ত করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টুকটাক খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেলের খরচ, আমার পরিবারের খরচ বাদ দিয়া যেই টাকাটা ছিল আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া আমার মসজিদের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গোপনীয়তার কিছু নাই, আল্লাহর খাস মেহেরবানি। এখন আমাদের মসজিদ 1 তলা হয়ে গেছে, আজকে জমা পড়েছেন অনেকে, আসর মাগরিব পড়েছেন ওখানে, আর দোতলার ছাদের কাজ প্রায় কাছাকাছি। আমরা কিছুদিনের ব্যবধানে দোতলার ছাদ করে দেব ইনশাআল্লাহ। 35 টন রড লাগে শুধু ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমরা ওইভাবে না, আপনারা সবসময় দিয়ে আসতেছেন, আপনারা আমার নিজের মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর এই মাহফিলে ইনশাআল্লাহ অনেক, এই মাহফিলটাতেও এবছর আমরা অনেক টাকা খরচ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মনের আশা যেন পূরণ করে দেয়। মসজিদের জন্য দিলে মাহফিলের টাকাগুলো আমরা অন্যভাবে ম্যানেজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই মসজিদের জন্য যে হুজুর ইনশাআল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো আসছি, আগেও দিছি, এখনও দিতেছি, আমি ইনশাআল্লাহ আগামী বছরে ইনশাআল্লাহ অথবা সামান্য কিছু দিনের ব্যবধানে ছাদ হবে ইনশাআল্লাহ, আমি হুজুর 1 লক্ষ টাকা দেব, অথবা 100 বস্তা সিমেন্ট দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দেব। এই লম্বা সময় না, আমরা নিয়মিত এটা চালিয়ে আসতেছি, আপনারা শরিক থাকবেন, দিচ্ছেন, দিতেছেন। আজকেও মসজিদে প্রায় 68,000 টাকা, মসজিদে আপনারা এই যে 10-20 টাকা, 1,000 2,000 টাকা করে দিয়েছেন, প্রায় 68,000 টাকা আজকেও আমাদের উঠে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। রেগুলার আসতেছে। আমি ঢাকাতে মাহফিলে গেছি, গুলশান ঝিল পাড়ে, সেখানে ওদের মাইক, ওদের পোস্টার, ওদের ব্যানার, ওদের গেট, ওদের লাইট, হুজুর ওদের হেরান দাওয়াত দিয়ে আমারই নিছে। যখন মাহফিলের কথা, মসজিদের কথা বলছি, 1,39,000 টাকা তারা 10-20 টাকা করে যে দিছে জমা হয়ে গেছে। মারহাবা বলবেন না? এখানেও যারা আছেন, কেউ আছেন যে হুজুর এখন তো নগদ পারবো না, ইনশাআল্লাহ ছাদের আগে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব, অথবা 100 বস্তা সিমেন্ট দেব। আমার কলিজার টুকরা, আমার রুহানি সন্তানেরা আছেন কেউ? পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ, যে আমি ইনশাআল্লাহ 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব, অথবা 50,000 টাকা দিয়ে দেব। মাশাআল্লাহ। কি নাম? এদিক দিয়ে আসেন একটু, বিল্লাল ভাই একটু এদিক দিয়ে আসেন। বিল্লাল হোসেন, ওনার মোবাইল, বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ তো আমার মসজিদে অনেক, উঠান না, কেউ ক্ষতি করেন না, পারলে দেবেন, না পারলে না। আমরা কি কয়েক মিনিট, আমরা এখানে জোর করে কালেকশন নাকি? আপনি তো জানেনই, এখানে বাইন্দারেকা কালেকশন করা, এগুলো আমি পছন্দ করি না। খুশি মনে দেবেন আপনি 50,000 টাকা। ওনার মোবাইল নাম্বারটা লিখে রাখেন। কি নাম? না বিল্লাল হোসেন। আব্বা আম্মা আছেন? আব্বা আছে, আম্মা আছে। আমার আদরের বিল্লাল 30 কোটি টাকার মসজিদে বিল্লাল দেবে 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আহারে কারো বাবা নাই, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। 2 নাম্বার ইনশাআল্লাহ, 2 নাম্বার একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে,
আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 2 নাম্বার, কে আছেন? 50,000 টাকা আছেন একজন? যে হুজুর আমি ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আদরের ডালিম এই বছর মাহফিলের জন্য একটা মহিষ দিয়েছেন। আমার আদরের বাঘিনা, আমার কলজার টুকরা ভাগিনা সৌদি আরবে প্রিন্সদের সাথে কাজ করে। সামনে আসো ডালিম, সামনে আসো, এদিকে আসো। আমার আদরের ডালিম এই প্রিন্সদের সাথে সৌদি আরবে কাজ করে, এই আমেরিকাতেই বেশিরভাগ সময়ে থাকে। আমার আদরের ডালিম এবছর একটা মহিষ দিয়েছেন, আবার নিয়ত করেছে মামা যতদিন আল্লাহ আমার এমন কামাই রাখে প্রতি বছর আমি একটা করে মহিষ দিয়া দেব। বলেন মারহাবা। আপনাদের তাবারুকের জন্য প্রত্যেক বছর একটা করে মহিষ দেবেন নিয়ত করেছেন। তো কামাই বাড়াই দিলে আল্লাহ দিব, আল্লাহর টেহাতে দিব, সমস্যা কি? আমরা কিন্তু দোয়া না করে আদাম মাশাআল্লাহ আমিন কইতেন না? আবার এখন নিয়ত করেছে মসজিদের জন্য 1 লক্ষ টাকা দেবে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। তার ওয়াইফ অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আজকেও কেঁদে কেঁদে কয় হুজুর আমার ভালো মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তার সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দেয়, তার ওয়াইফের কবরটা যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। প্রতি বছর তার ওয়াইফের নামে একটা মহিষ দেওয়ার যে নিয়ত করেছে আল্লাহর ওলিদের জন্য, সেজন্য প্রতি বছর দিয়ে যেতে পারে। সবাই করা আমি মাশাআল্লাহ। বর্ষ ডালিম লিখে রাখেন, আমি চিনব, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকা আচ্ছা এটা না। ইমরান বুড়িচং 50 বস্তা সিমেন্ট। কই ইমরান সামনে পিছনে আছে। ইমরান কোথায় দেখি হাত উঠান। সব ইচ্ছে বরাবর আছে। মাশাআল্লাহ। ইমরান ইমরান হোসেন বুড়িচং এই- বাড়ি 50 বস্তা এই সিমেন্ট। দাঁড়াই থাউইন্ডার ভিতরে একজন ইমরানে না? জি জি বুড়িচং বাড়ি। বুড়িচং নিবাসী মোহাম্মদ ইমরান, আয় আল্লাহ তাআলা উনি 50 বস্তা সিমেন্ট দেবে মসজিদের জন্য। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আদরের ইমরান 50 বস্তা সিমেন্ট কবুল আর মঞ্জুর করো। কে আছেন লাভ দিয়ে দাঁড়ান যে হুজুর আমিও 50,000। মাশাআল্লাহ, আসেন। কি নাম? হ্যাঁ বাড্ডা, মজনু সরকার নবীনগর নিবাসী বাড্ডা নগদ দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমাকে যে মালয়েশিয়া নিয়েছে আমার আদরের রানা, তার আব্বা আমার খালু, আমরা একসাথে মালয়েশিয়া গিয়েছিলাম। আদরের রানা তার আব্বা নগদ দিয়েছে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একজনে দিছে 3,000, আরেকজন দিছে 500। নাম বলতে বসেন বসেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। আমার আদরের ইমরান স্যার আরমান আমার পাশেই এই দেউসে বাড়ি, তার আম্মা কয়দিন আগে ইন্তেকাল করেছেন। আমার আদরের আমার কাউসার আরমান, তার আম্মার নামে, তার আম্মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। মায়ের নামে নগদ দিয়েছে 5,000, আর পরে দিয়ে দেবে 5,000, 10,000 টাকা। বলেন মারহাবা। অনেক পরীক্ষার্থীরা সামনে আছেন, পরীক্ষা দেবেন, অনেকে বিদেশে যাবেন। তা এই যার যত মনের ন্যাক আশা আছে আল্লাহ যেন পূরণ করে দেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া
এটা নাগাইশ দরবারের দিকে তাকায়া দেখো আল্লাহ, সারা রাত জেগে জেগে তোমার বান্দারা দিনের কথা শুনলো, আমল করার জন্য নিয়ত করলো। তোমার অলির প্রতিষ্ঠিত এই মাহফিলে রহমত বরকত পাবার আশায় নির্ঘুম রাত কাটালো গো মাওলা। আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করবো গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ আমাদের যারা হাত বাড়াইলাম, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বল আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবন